আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা বাতিল হয়ে যাওয়ার পরই আবারও নতুন করে যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই নতুন যুদ্ধ শুরু হচ্ছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো, জানালো ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপীয় দেশগুলো আজ। ইরানের রাষ্ট্র টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে। সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে রাষ্ট্র টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে পূর্ব এশিয়ার দেশগুলো হরমুজ প্রণালী পারাপারের জন্য তারা আগে থেকে ইরানের সঙ্গে আলোচনা করছিল। নতুন করে ইউরোপের বিভিন্ন দেশ হরমুজ প্রণালী পারাপারের জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করছে। এরপর জানাবো, আলোচনা ব্যর্থ হলে আগামী সপ্তাহেই ইরানের তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের সঙ্গে শান্তি আলোচনার কোনো অগ্রগতি না হয় আগামী সপ্তাহের মধ্যে দেশটিতে আবার যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে দুই দেশই এখন চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় মধ্যপ্রাচ্যের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। এদিকে ট্রাম্পের পরই চীনের পথে পুতিন, চলতি মাসেই সফরের ঘোষণা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরে আগামী 19 মে দুই দেশের মধ্যে নতুন করে আবারও একটি সম্পর্ক শুরু হচ্ছে। সেই সম্পর্ক হচ্ছে রাশিয়ার সঙ্গে। 19 মে 2 দিনের সফরে চীনে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ এই তথ্য জানিয়েছে ক্রেমলিন। এবারে জানাবো, পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের। পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয় এবং ভারত বিরোধী কার্যক্রম অব্যাহত রাখে তাহলে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। আজ এক ইন্টারঅ্যাক্টিভ সেশনে তিনি এমন মন্তব্য করেছেন। এবং সর্বশেষ জানাবো, এনসিপিতে দলে দলে যোগদান করছে নেতাকর্মীরা। বিএনপি গণ অধিকার পরিষদ শিবিরের 500 নেতাকর্মী এবার এনসিপিতে যোগদান করেছে। রাজশাহীতে বিভিন্ন দল থেকে প্রায় 500 নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছে। আজ রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মহানগর এনসিপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিএনপি গণ অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র শিবির থেকে এনসিপিতে যোগ দিতে আসা 50 জনকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় নাহিদ ও সার্জিসরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপের দেশগুলো, ইরানি গণমাধ্যমের দাবি। হরমুজ প্রণালী ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে ইউরোপীয় দেশগুলো আজ। রাষ্ট্র টেলিভিশন এই তথ্য জানিয়েছে। সুনির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে পূর্ব এশিয়ার দেশগুলো, বিশেষ করে চীন, জাপান ও পাকিস্তানের পর আজ আমরা তথ্য পেয়েছি ইউরোপীয়রাও জাহাজ চলাচলের অনুমতি পেতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা শুরু করার পর জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে দেয় ইরান। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি। সমুদ্রপথটির উপর ইরানের ওই নিয়ন্ত্রণ বৈশ্বিক বাজারকে অস্থিতিশীল করেছে এবং
এবং তেহরানকে একটি বড় ধরনের সুবিধাজনক অবস্থানে রেখেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ আরোপ করে রেখেছে। স্বাভাবিক সময়ে বিশ্বের মোট উৎপাদিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি প্রায় 1/5 এবং অনন্য গুরুত্বপূর্ণ পণ্য এই সমুদ্রপথ দিয়েই পরিবহন করা হয়। আইআরজিসির এক বিবৃতিতে বলেছে যে ইরানের হরমুজ প্রণালী ব্যবস্থাপনা প্রোটোকল নিয়ে চুক্তির পর সম্প্রতি দিনগুলোতে তারা চীনসহ বিভিন্ন দেশের ডজনখানেক জাহাজগুলোকে পার হওয়ার অনুমতি দিয়েছে। এদিকে ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন যে ইরান এই প্রণালী দিয়ে যাতায়াতের জন্য একটি পেশাদার কাঠামো তৈরি করেছে, যা শীঘ্রই প্রকাশ করা হবে। আলোচনা ব্যর্থ হলে আগামী সপ্তাহে ইরানে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হয় আগামী সপ্তাহের মধ্যে দেশটিতে আবারও যৌথ সামরিক হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে দুই দেশই এখন চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় সময় শুক্রবার মধ্যপ্রাচ্যে দুই উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে এই কার্যক্রম আসলে চলতে থাকবে এবং সারা বিশ্ব জুড়ে যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য আমাদের এই কার্যক্রমগুলোকে অবশ্যই আমাদের দেখভাল করতে হবে। আপনারা যদি এই বিষয়গুলোকে স্বাধীনভাবে তদন্ত না করেন ভবিষ্যতে এটি আমাদের সবার জন্য বড় ধরনের একটি সমস্যার সৃষ্টি হতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। সেখানে আরও বলা হয়েছে যে শুরু থেকে পর্যন্ত যে কোনো ধরনের কার্যক্রম আমরা চালিয়ে যেতে চেষ্টা করছি, তবে এগুলো যদি সম্পূর্ণ ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে প্রক্রিয়া আরও জটিলাকার ধারণ করতে পারে বলে এমন তথ্য সামনে এসেছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা চালিয়ে যাচ্ছে সেই সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা অব্যাহত রেখে মূলত সারা পৃথিবী জুড়ে একটি সন্ত্রাসী কার্যক্রমের সৃষ্টি করতে পারে তারা, এমন তথ্য সামনে এসেছে। যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার জন্য ইরানও পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি যতই খারাপ আকার ধারণ করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের শায়েস্তা করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা জানিয়েছে যে আগামীতে একটি সুষ্ঠু সুন্দর পৃথিবী গড়ে তোলার জন্য তারা একে অপরকে নিয়ে বদ্ধপরিকরভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগামীতে তারা সুন্দর পৃথিবী গড়ে তোলার মধ্য দিয়ে সারা বিশ্ববাসীকে তারা জানিয়ে দিতে চায় যে এটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তারা এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে বলে এমন তথ্য সামনে এসেছে। ট্রাম্পের পরই চীনের পথে পুতিন, চলতি মাসের সফরের ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফরের পরপরে আগামী 19 মে 2 দিনের সফরে চীনে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ এই তথ্য জানিয়েছে ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে যে সফরকালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মস্কো এবং বেইজিংয়ের মধ্যে সামগ্রিক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন পুতিন। এছাড়াও দুই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করবেন। বৈঠক শেষে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করার কথা রয়েছে পুতিন ও শি জিনপিংয়ের। সফরের অংশ হিসেবে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন পুতিন। গত শুক্রবার 15 মে প্রায় এক দশকের মধ্যে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফরের ইতি টানছেন ডোনাল্ড ট্রাম্প। জাঁকজমকপূর্ণ অভ্যন্তরীণ সত্ত্বেও সফর জুড়ে বাণিজ্য এবং ভূরাজনৈতিক নানা অমীমাংসিত ইস্যুতে উত্তেজনা বিরাজ করছে, যার মধ্যে ইউক্রেন রাশিয়ার সংঘাত অন্যতম। 4 বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতের পাশাপাশি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অচলাবস্থার বিষয়ে ট্রাম্প ও শি জিনপিং আলোচনা করেন। তবে শুক্রবার চীন ত্যাগের সময় কোনো ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করতে পারেননি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেছিলেন যে তিনি হয়তো চীনকে কনভিন্স করে তারপর তিনি মূলত চীনকে দিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন, কিন্তু তার সেই কার্যক্রম আসলে সফল হয়নি।
পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং ভারত বিরোধী কার্যক্রম অব্যাহত রাখে তাহলে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। আজ ইন্টারঅ্যাক্টিভ সেশনে এই মন্তব্য করেছেন তিনি। দিল্লির মানেকশ সেন্টারে ইউনিফর্ম আনভেলড আয়োজিত এক সেশনে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কিভাবে প্রতিক্রিয়া জানাবে। জবাবে সেনাপ্রধান জানিয়েছেন যে আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন তাহলে জানেন আমি কি বলছি। পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং ভারত বিরোধী কার্যক্রম অব্যাহত রাখে তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসের অংশ হয়ে থাকবে। প্রসঙ্গত, গত বছর 7 মে ভোরে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার প্রতিশোধ হিসেবে অপারেশন সিন্দুর শুরু করে ভারত। এই অভিযানে পাকিস্তান আজাদ কাশ্মীর একাধিক সন্ত্রাসী অবকাঠামো নিখুঁত হামলার দাবি করে দেশটি পরবর্তী পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হয়। এতে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় 88 ঘণ্টাব্যাপী সামরিক সংঘাত চালুর পর 10 মে স্থানীয় সময় সন্ধ্যা যুক্তরাষ্ট্রের চাপের মুখে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ এবং দুই পক্ষই আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে।